আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। তো আমরা বেশ একটা ভালো না। তো আজকে 10 রোজা। তো 10 রোজায় আমার এক দাদি ছিল, উনি মারা গিয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদি এখনো বেঁচে আছে। তো আমার দাদির যা হয়, উনি বড় আর আমার দাদি কিন্তু ছোট। তো 10 রোজায় উনি মারা গিয়েছে। তো আসরের নামাজের সময় ওনার জানাজা হয়ে তারপরে মাটি হবে। তাহলে যেহেতু রমজান মাসে ইফতারির জন্য যারা আত্মীয় স্বজন এসেছে তাদেরকে কিছু খাওয়ানো হবে, যেহেতু মাটি দিয়ে এসেই ইফতারির সময় হয়ে যাবে। তো সেজন্যই সবাই চিন্তা করলো। আর প্রচণ্ড আজকে রোদ ছিল, তো বিরিয়ানি বা খিচুড়ি এ টাইপের করলে রমজান মাসে কিন্তু খাওয়া যায় না। তো সেজন্যই আলু ঘাটি করছে মাংস দিয়ে আর ভাত। তো এখানে এই তো রান্না করা হচ্ছে। তো রান্না করে রেখে দেবে। এখন কিন্তু দুপুরে উনি মারা গিয়েছে ভোর 7টার সময়। তো বাড়ির মুরব্বী ছিল উনি। তো আমার দাদি এখন একা। উনি মন অনেক খারাপ করে আছে আর কান্না করছিল। তো তারা একই সাথে যেহেতু একসাথে সময় অনেকটা পার করেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক আর আমার দাদিকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, এই দোয়া করি। উনি প্রায় বেশ কয়েক বছর হলে বিছানায় পড়েছিল, তো কথাবার্তা বলতে পারছে। তো ইনি লাস্টে 10 রোজায় মারা গেল। তো বিকালে এই তো সবাই মাটি দিয়ে এসেছে। মাটি দেওয়ার পরে এখানে খুলিতে চাট পাড়া হচ্ছে। এই চাটের উপরে বসে সবাইকে খাবার দেওয়া হবে। এই পাশে দেওয়া হচ্ছে ছেলেদের আর এই পাশে দেওয়া হয়েছে মেয়েদের। এখানে 2টা খেজুর আর এই শরবত ছিল, আর দিয়েছে ভাত। একবারে আলু ঘাটিটাও দিয়ে দিবে সবাইকে, যেহেতু সবাই রোজা আছে। আর এই পাশে বাচ্চারা ছিল, বাচ্চারাও বসে পড়েছে, ওরাও কিন্তু খাবে। এখানে ওরা আগেই শুরু করে দিয়েছে, ছোট ছোট বাচ্চারা। এই তো আমার দাদি, সবাই মাশাআল্লাহ বলবেন। তো বাড়িতে কিন্তু তাদের নাতি নাতনির সবাই এসেছিল তাকে দেখার জন্য, মাটি দেওয়ার জন্য। আর এখানে এত খাবার দাবার সব দিয়ে দিচ্ছে একবারেই, জুস টুস যা কিছু লাগে। তো এই পাশে মহিলা আর ও পাশে পুরুষদের দেওয়া হয়েছে, পর্দা দিয়েছে মাঝখানে। তো উনি অনেক বয়স্ক ছিল আর ওনার বয়স 110 বছরের মতো হয়েছিল। আল্লাহ। এই পাশে সবাই খাবার নিয়ে অপেক্ষা করছিল আর সবাই মোনাজাত ধরছিল, তার জন্য দোয়া করছিল। এখানে এখানে সবাই একবারেই খাবারটা দিয়ে দিচ্ছে। তারাও কিন্তু রোজা ছিল, যারা দিয়ে দিচ্ছিল তারাও একবারেই নিয়ে নেবে। আর ওয়ান টাইম প্লেট এখানে আর গ্লাস ব্যবহার করেছে। তো আমরা যেহেতু বাড়ি থেকেই নিয়ে প্লেট নিয়ে বসেছি, ওগুলোতে খেতে কিন্তু তেমন একটা সুবিধের না, খাবার পড়ে যায় আর নেড়বেড় করে তোলা যায় না। তো এখানে যারা যারা প্লেট নিয়ে আসেনি তারা কিন্তু ওয়ান টাইম প্লেটে খাবার নিয়েছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। তো সবাই অপেক্ষা করছিল খাবার নিয়ে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।